কি দ্বারা জাকাত আদায় করা উত্তম? টাকা দ্বারা, না জামা দ্বারা, না অন্য কোনো পণ্য দ্বারা? অর্থাৎ বর্তমান সমাজে অনেকে টাকা দিয়ে জাকাত আদায় করে, অনেকে পোশাক দেয়, লুঙ্গি দেয়, অন্যান্য বস্তু দেয়। এটা দিতে পারবে কিনা? মূলত টাকা যেমন দিতে পারবে, অন্যান্য পোশাক, বস্ত্র, পরিধেয় বস্ত্র, এগুলো দিয়েও জাকাত আদায় করতে পারবে, তার সুযোগ রয়েছে। তবে উত্তম কোনটা, এটা এ বিষয়ে আমরা একটা হাদিস দেখতে পারি সহিহ বুখারী শরীফ, মূল আরবি কিতাব, প্রথম খণ্ড, 194 পৃষ্ঠা, ইসলামী ফাউন্ডেশন সহিহ বুখারী শরীফ 3 নম্বর খণ্ড, 30 নম্বর পৃষ্ঠা। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন, ক্বালা মুআজ লিআহলিল ইয়ামান, ইয়ামানবাসীদের উদ্দেশ্যে তিনি বললেন, ইউতুনি বিআরজিন সিয়াবিন খামিসিন আও লাবিসিন ফি সাদাকাতি মাকানা শাইরি ওয়াল দুরাতি। ইয়ামানবাসী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে, তোমরা জব এবং ভুট্টার পরিবর্তে জাকাত স্বরূপ আমার কাছে আনয়ন করো পরিধেয় বস্ত্র এবং চাদর, পোশাক আমার কাছে আনয়ন করো। তার কারণ তুলে ধরলেন যে, আহওয়ানু আলাইকুম ও খায়রুন লিআসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনা, কারণ এটা তোমাদের জন্য সহজ এবং মদিনাবাসী সাহাবীদের জন্য এটা কল্যাণকর। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যেটা সহজ সেটা দ্বারা আদায় করা, এবং মানুষের জন্য যেটা লাভজনক হবে, তাদের জন্য যেটা সহজ হবে এবং কল্যাণকর হবে। এখন উদাহরণস্বরূপ আপনি সদকাতুল ফিতর আদায় করবেন, অনুরূপভাবে জাকাত আদায় করবেন স্বর্ণ রূপার। হাদিস তো সরাসরি আবু দাউদ শরীফের হাদিস 1573 নম্বর, ফাফিয়া খামসাতু দারাহিম, 200 দিরহাম পরিমাণ স্বর্ণ থাকলে, 200 দিরহাম রূপা থাকলে তাহলে 5 দিরহাম দেওয়া লাগবে। এখানে তো সরাসরি দিরহাম দেওয়ার কথা রয়েছে। তাহলে এখন আপনার স্বর্ণ থেকে দিতে হবে, আপনার রূপা থেকে দিতে হবে। তাহলে কি আপনি রূপার একটা জিনিস তৈরি করেছেন, সেখান থেকে ভেঙে ভেঙে দিবেন, না আপনার জন্য সহজ আপনি টাকা দিয়ে দেবেন? তাহলে জন্য সহজ। এবং যাদেরকে দিবেন, আপনি অল্প একটু স্বর্ণ, অল্প একটু রূপা দিলেন, এটা দিয়ে সে কী করবে? তাকে তো আবার বিক্রি করা লাগবে। এই জন্য টাকা দেওয়াটা হলো মানুষের জন্য সহজ। আবার কোথাও যদি এমন হয় টাকার তুলনায় পোশাকটা দিলে তাদের জন্য বেশি লাভজনক হয়, কল্যাণ করে, তাহলে সেটা দিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলি ভালোভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।